কি রে বাবা, তুই নাস্তা পানি না খেয়ে করতেছিস? তোর পানিটা খা। কই যাস আব্বা? চাকরি ইন্টারভিউ দিতাম মা। চাকরি ইন্টারভিউ? আল্লাহ, আমার ছেলের জন্য চাকরিটা হয়। শুন বাবা, ইন্টারভিউ কিন্তু খুব ভালো করে দিবি, হ্যাঁ? চাকরিটা নিয়ে আই বাড়িতে ফিরবি। ঠিক আছে আম্মা, চাকরিটা নিয়েই বাসায় ফিরবো। রেয়া, যে তোমার আশরাক চলে আসছে রেয়া। এই যে আশিক মিয়া, আপনার রিয়া এখন চলে যাচ্ছে। ওকে বাই। কি বললা? চলে যাচ্ছ না? তো আমি যাবো না, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি জানো? তোমার তো সেই বিষয়ে কোনো খেয়ালই নাই। আচ্ছা দেখা করার কথা ছিল কয়টায়? ঠিক 11টায়। কয়টা বাজে? তুমি দেখো কয়টা বাজে। 10:58। কতক্ষণ আগে আসছো? আমি আরো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। শোনো, আমি একটা বিষয়ে খেয়াল করছি, তোমার আমার ক্ষেত্রে একটু উত্তেজনা বেশি। প্রেমের উত্তেজনা। মুরব্বীরা বলে বিয়ের আগে প্রেমের উত্তেজনা ভালো না। আমার আম্মা বলে যে বিয়ের আগে এসব আরে আপনার সমস্যা। আই মহিলা, আই খারাপ খারাপ। এটা ধরো, এটা ধরো, চলো। এই কে আপনি? হ্যাঁ, আর আপনি আমার আশিকের পিছনে আপনি দৌড়ে দিচ্ছেন কেন? আমি তোমার আশিকের বড় আশিক, তার আম্মা। আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। চলো। কই যাবো? তোমার বাড়িতে। আম্মা হাইরান হয়ে গেছি দৌড়াদৌড়ি করতে করতে। হাই মেয়ে, তোমার গ্রামের বাড়ি কোথায়? তাজপুর। বাবার নাম কি? নুরুল আমিন। তোমার দাদার নাম কি? আফসার আমিন। জি। আম্মা জান, এই বর দুপুরে আপনি এখানে কি করেন? জি আব্বাজান, নোট আনতে গেছিলাম। চলেন বাড়িতে যাই। এই তুই ওরা বাড়ি দিয়া। আইতাছে ভাই, কেরা? বিপদ ভাই। বিপদে দিচ্ছে মানে? আম্মা বাবা শুন, এখন যে কথাগুলি কমু সারা জীবন মাথায় রাখতে হবে। এই মেয়ের সাথে আর কোনোদিন দেখা করেন চাইবো না। কি কও আম্মা? কোনোদিন না। তুমি বুঝতেছো না রাসেলের আব্বা? আমার ভাই নুরুল আমিন রে তুমি চিনো না? সেই বিয়া মাইনা নিবে। এই প্রেমের কারণে আমি ওই বাড়ি থেকে এক কাপড়ে বাইর হয়ে আসছিলাম তোমার হাত ধরা। তোমার মনে নাই কতটা দিন, কতটা বছর আমি ওই বাড়িতে যাই না, আর তারা নিবে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়া মাইন। রিয়া, তুমি এখানে কি করো? বিয়া যদি করতে হয় তোমারই করুন, জবান। ঠিক আছে, তাহলে উপরে এসে আব্বার সাথে কথা বলে যাও। কই যাও? এটাই কইতেছিলাম। রিয়া, আই লাভ ইউ। এই আর তোমারে ডাকছে এদিকে আইতো। কই গেছিলে? বাড়ির ভিতরে কেন গেছিলে? আমার শ্বশুরের সাথে দেখা করতে, সে আবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কিছুক্ষণের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তোমার শ্বশুর আব্বার নাম কি? যাই না, তিনি রিয়ার আব্বা। রিয়ার আব্বা আমি। আগে বলবেন না, শুরুতে বলতে তো আসলে বিয়াতুবিটা করি না। আব্বা আসসালামু আলাইকুম। এই ধর, কত বড় বেদব আমার সামনে কারিয়া কয় যে রিয়ার বাবা আমার শ্বশুর। ছেলেটা কে? কোন ছেলেটা আব্বা? দেখ, বাবার সাথে মিথ্যা কথা বলতে হয় না। মিথ্যা কথা বলিস না। তুই কি তোর খবর কথা ভুলে গেছস? আমাদের বংশে প্রেম ভালোবাসা কোনো চলে না। আমার কলিজার টুকরা বোনের আমি 26টা বছর ধরে তোর চেহারা দেখি না, কারণ একটাই প্রেম। আর তুই ওই রাস্তায়, তোর খবর রাস্তায় তুই হাঁটতে চল। আমি রাসেলকে ভালোবাসি আব্বা। একটা ছেলেকে আমি ভালোবাসি, এটাকে অপরাধ হইতে পারে? আব্বা, তুমি আমাদের সাথে সাথে দেখা করো। তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি মেনে নিব। ঠিক আছে আম্মা জান, ছেলের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে আমার সাথে দেখা করতে পারে। রিয়া আমার আপন ভাইয়ের মেয়ে। আমার নাম রিয়া। আপনি আমাকে কালকে দেখছিলেন। মা রিয়া, তুমি কেমন আছো মা? ভালো। আব্বা কি এই বিয়েতে রাজি হয়েছে? জি। সত্যি রাজি হয়েছে? বাবা রাসেল, এই দেখ কে আসছে। আসসালামু আলাইকুম আব্বা। বসেন। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটাই সন্তান, রাসেল আমার একমাত্র ছেলে। আমারও একটাই মেয়ে। আমি আমার মা মরা মেয়ের জন্য বিয়ে জামাই চাই না, একটা ছেলে চাই। কেমন আছো ভাইজান? কেমন তোমার মা মরা মেয়েটাকে সেই মায়ের বুকে নিতে চাই ভাইজান।
সরি ছেলে কত বড় বেদ, বাপ যেরকম ছেলে তো রকম। পাপ নিয়ে কথা কবি না, পাপ নিয়ে কথা কবি না। এত বছর কিচ্ছু করি নাই, আম্মার মুখের দিকে তাকাই না। তোরে আজকেও কিছু কইলাম না, আম্মার মুখের দিকে তাকাই না। রাসেল আমার ভাই। আম্মা জান, আপনার বাবা না এই কলিজার বোন 26 বছর আগে চলে গেছে, তো অনেকবার মরে গেছে। নতুন করে বাপের আর মায়ের না। আমার কারণেই তোরা আলাদাই থাকলি। এটাও মনে হয় একটা নিয়তির প্রতিশোধ। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো? তোমাকে, এই মানুষটাকে। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করতে পারি না। সারাটা দিন ছটফট করি তোমাকে একটা বার দেখার জন্য। এই যে আমার বাবা যে আমার নাম রাখছে রিয়া, এই নামটা এতটা মিষ্টি আর কারোর মুখে লাগে না যতটা মিষ্টি তোমার মুখে লাগে। আই লাভ ইউ কথাটা আমি আর কোনোদিনও শুনবো না তোমার মুখে। এটা চিন্তা করলে আমার এখন মরে যেতে মনে হয়। আমি পাবো যেতাম, বিশ্বাস করো, যদি আমি মরে যাওয়ার বিনিময়ে আমি তোমাকে পেতাম। সেটাও তো পাবো না। তুমি আমাকে মাফ করে দিও। আমি আমার বাবার কাছে হেরে গেছি, আমার বাবার কাছে হেরে গেছি আমি। তুমি আমাকে মাফ করে দিও। 26 বছর ধরে নানুদের আদর পাই নাই, 26 বছর ধরে মারে কাঁদতে দেখছে। 26 বছরে আমার মা হেরে যায় না, আমিও যাবো না। যদি ওই মায়ের সন্তান হয়ে থাকি, ঠিক সময় আমি তোরে বিয়ে করব। I promise. আমি কতটা তোমাকে ভালোবাসি আমি তোমাকে ওই দিন বলবো। যাও। I love you, Ria.